আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত ছানিতে সারাদিন কি হবে না ভেবে। গানের ব্যাপারটা হচ্ছে গুরুমুখী শিক্ষা। গান আমার মনে হয় গান শিখতে হলে গুরুই সবচেয়ে ভালো পথ প্রদর্শক হইতে পারে যে কিভাবে গান করা উচিত। আর বর্তমানে বাংলাদেশে প্রায় সব জায়গাতেই, সব জেলায় বা সব উপজেলায়, সব জায়গায় গান শেখার জায়গাটা আছে। তো কারো যদি সেই ইচ্ছাটা থাকে তো সে 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 গান শিখতে পারে। আমি কখনো মিউজিক যে পড়াশোনা হয় আমি সেভাবে কখনো খেয়াল করি নাই। হচ্ছে যে ঠিক আছে অফকোর্স হয়, মানে আমি পড়বো ওইরকমটা খুব ছোট থেকে যে চিন্তা করছি তা না। বাট কলেজ লাইফে ওঠার পর আড্ডার সাথে সাথে আমার গানটা সবাই দেখলাম খুব হাইলাইট, মানে আমি মানেই যে একটা গানের ব্যক্তিত্ব সেভাবে হাইলাইট হওয়ার পর যখন আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, আমার এইচএসসিতে 4.92, তো হচ্ছে যে হওয়ার পর তো হয়তো আমিও যেমন আমি বুয়েটে রেজাল্টের জন্য অ্যাপ্লাই করতে পারি নাই, অথচ আমি ইঞ্জিনিয়ারিং বই কিনে ফেলছি। তো আমার তখন সিচুয়েশন হচ্ছে এরকম। আর আমার এখানে যে বি ইউনিটে পরীক্ষা দেওয়ার প্ল্যানও ছিল না। আমার বিষয়টা হচ্ছে আমি বিইং ভেরি অনেস্ট, এতে হয়তো অনেকের খারাপ লাগতে পারে যে না এরকমও হয় কিনা, বাট আমার ক্ষেত্রে এরকমটা হয়েছে। তো হচ্ছে যে সেটা তো আশা করি বলতে সমস্যা নাই যে বি ইউনিটে আমি পরীক্ষা দেওয়ার পর আমার ভাইবা হয়, ভাইভায় অফকোর্স চান্স হয় লাকিলি। তো এই চান্সের পর ভর্তি হওয়া আমার খুব আগে থেকে যে প্ল্যান ছিল এরকমটা না। লাস্ট মোমেন্টে আমার জাতীয় কবিতা মিউজিকে হওয়ার পর আমি একটু কনফিডেন্ট ছিলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে হয়তো আমি ঢাকায় পারবো। তখন আমি একাই চলে আসছি ময়মনসিংহ থেকে, আমি কখনো আগে ঢাকা আসি না। তো আমি বাবা মা আমার সাথে আসে নাই। এর আগে সবসময় আমার রাজশাহী চিটাগাং বাবা আমার সাথে গেছে পরীক্ষা, সব পরীক্ষায় বাবা আমার সবসময় সাথে ছিল। কিন্তু এই পরীক্ষাটা আমি একদমই নিজের তাগিদে যে দেখি আচ্ছা ঠিক আছে আমার হয়তো ফার্স্ট টাইমে হচ্ছে না, আমি দেখি আমি কি পারি কিনা। আমার ফোর্থ সাবজেক্টের একটা ঝামেলা ছিল। ফোর্থ সাবজেক্ট হচ্ছে যে মানে আমার ম্যাথ আনসার করতেই হতো। তো টাইমিং এর কারণে আমি দেখতেছি যে আমার 15তে 5 পাইতে হবে, বাট হচ্ছে যে আমি ম্যাথ 5টা দাগাইতে পারবো না এত দ্রুত সময়। হয়তো আমার ম্যাথে উইকনেস ছিল, যাই হোক। তবে এরকম আর কি। তো আমি তখন মনে হয়েছে যে তাহলে কি ইংলিশ দাগানো যাবে। সবাই দেখলাম ওইখানের ম্যামকে প্রশ্ন করতেছে, ওই যে আমরা যেখানে গার্ড করছি, যে ম্যাম আমি কি ইংলিশ দাগাইতে পারবো ম্যাথের বদলে। ম্যাম হয়তো অন্য চিন্তা করে আনসারটা বলছে যে তোমার যদি চতুর্থ সাবজেক্ট কি হয় সেটার কথা ম্যাম উল্লেখ না করে বলতে ইংলিশ দাগাইতে পারবা। তো আমি সেটা শুনে ওই 3-4 মিনিটে আমি জাস্ট ইংলিশ দাগাই ফেলছি, দেখি আমি 13টা পারি 15টা। তো হচ্ছে দাগাই ফেলছি, তো আমার খাতা পরে বাতিল হয়ে গেছে। তো আমার ক্ষেত্রে এরকম হয়েছে, বাট অন্য ফিজিক্স কেমিস্ট্রি খুব ভালোই আনসার করছিল। তো আমার বিষয়টা ছিল এরকম যে তো সায়েন্সে কিভাবে পড়তে হবে সেটা আপাতত বলতে পারতেছি না, যেহেতু আমি চান্স পাই নাই। যেহেতু বি ইউনিট থেকে আসছে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান, ইংলিশ বেসিকটা খুব ইম্পর্টেন্ট। 8% বা 9% মেবি পাস করে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এটা আমি আগেও খবরে দেখছিলাম। তখনই আমার একটা মনে প্রশ্ন জাগছিল যে কি ব্যাপার এত কম ক্যান পাস করে ইংলিশে। হ্যাঁ আমিও তখন 10th পড়ার সময় ইংলিশ পড়তেছি, একদিন আমার কাছে এই খবরটা আসছে আপনাদের মাধ্যমে, যাই হোক। তো আমি খুবই অবাক হয়েছিলাম। তো আমার একটা ইচ্ছা ছিল যে আমি যখন পরীক্ষা দেবো অন্তত ইংলিশে পাসটা আমি করতে চাই, এটা আমার মধ্যে একটা ব্যাপার ছিল। এরা ইংলিশের ব্যাপারে আমি বলবো এই বেসিকের ব্যাপারটা ঠিক রাখতে, বাংলা পড়তে হবে। আর সাধারণ জ্ঞান ব্যাপারটা হচ্ছে, তো আমি তো খুব বেশি যে প্রিপারেশন নিছি বি ইউনিটের সেটা না, আমি তো সায়েন্সের প্রিপারেশন নিছি। আমি দেখা গেছে কোনো পরীক্ষায় কেমিস্ট্রিতে 35-এ 32 পাচ্ছি, বাকিগুলো খারাপ করতেছি। আরেকটাতে হয়তো যেমন এগ্রির পরীক্ষায় হয়তো বায়োলজিতে 30-এ 26 পাচ্ছি, বাকিগুলোর জন্য হয়তো আমার চান্স হচ্ছে না, কিন্তু সবগুলোই আমার পড়া ছিল। তো হচ্ছে যে তবে সাধারণ জ্ঞানের বিষয়টা হচ্ছে আমি খুব যে বেশি বই পড়ছি সেটা না, একদম পড়ছি না সেটা বলতেছি না, বলা রিস্কি হয়ে যায় যে এরকম পড়ছি না। আচ্ছা ঠিক আছে, বাট হচ্ছে ফেসবুক এক্ষেত্রে খুবই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। যে নোবেল পুরস্কার কে পাইছে, আগের দিন আমার সামনে পোস্ট আসছে, দেখা গেছে যে হ্যাঁ আমি আজকে মাস কমিউনিকেশনের পরীক্ষা দিয়ে আসলাম। তো এই বিষয়গুলো আমার মাথায় ঘুরতেছে যে আসলে ফেসবুক আমাদের অনেক হেল্প করছে, আমারই অনেক হেল্প করছে যে এরকম তথ্যগুলা পাওয়ার জন্য। এটা একটা কারেন্ট যে বিষয়গুলো ঘটতেছে, হ্যাঁ পড়া তো অফকোর্স উচিত। অনেক আমার মতো চান্স পেলে তো সবার হবে না, হয়তো আরো অনেক বেশি, মানে হ্যাঁ। তো হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স অফকোর্স পড়া উচিত, বাট কারেন্ট বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকা উচিত বলে আমি মনে করি। এই তো বাংলা ইংলিশ সাধারণ জ্ঞানটা তো সাবজেক্ট, তো হচ্ছে যে ইংলিশে বেসিক সাধারণ জ্ঞান, কারেন্ট বিষয়টা জানা, প্লাস যে সাধারণ জ্ঞানের বেসিক বইগুলো আছে এগুলো ফলো করা, কোচিং সেন্টার তো আছেই। জানি না কত অ্যাপ্রিসিয়েট করা কতটুকু উচিত, তবে হ্যাঁ কোচিং হেল্প করে, এটাও একটা সত্য কথা।